হ্যালো বন্ধুরা, আমি আরিয়ান। আর আজ আমি তোমাদেরকে জানাবো আখের রস এবং বেলের শরবত সম্পর্কে। চলো বন্ধুরা, আমরা জেনে নেই কোনটি খেলে বেশি উপকারী, আখের রস নাকি বেলের শরবত। এরই মধ্যে বেশ একটা গরমের ভাব চলে এসেছে। এমন দিনে তৃষ্ণা মেটাতে বেল ও আখের শরবতের জুড়ি নেই। সঙ্গে অন্যান্য পুষ্টিগুণ তো আছেই। বেলের গুণাগুণ চলো বন্ধুরা আমরা এখন জেনে নিই। যাদের হজমে সমস্যা আছে, বেল তাদের জন্য বেশ উপকারী। কাঁচা বেল ডায়রিয়ার রোগীদের জন্য ভালো। এই জন্য ফালি ফালি করে কেটে রোদে শুকিয়ে গুঁড়া করে দিতে হবে। উষ্ণ গরম পানির সঙ্গে মিশিয়ে রোগীকে অল্প অল্প করে খাওয়াতে হবে। জন্ডিস, যক্ষ্মা, উচ্চ রক্তচাপের জন্য বেল খুব উপকারী। চলো বন্ধুরা, এখন আমরা জেনে নেই আখের রস সম্পর্কে। হাড় ও দাঁতের উন্নয়নে আখের রস উপকারী। শরীরের তাৎক্ষণিক শক্তি যোগায়। জন্ডিস নিরাময়ের সবচেয়ে ভালো উপাদান হচ্ছে আখের রস। প্রতি 100 গ্রাম বেল ও আখের শরবতে পুষ্টিগুণ এখানে তুলে ধরা হলো। গন্ধনা অনুতাপ প্রতিবেদন সূত্র এই আখের রসটি আমরা চলো বন্ধুরা, আখের রস এবং বেলের রস আমাদের যেমন খুব প্রয়োজনীয় তেমন আমাদের খুব উপকারীও। এগুলো অনেকে রোগ বালাইও দূর করে। থ্যাংক ইউ বন্ধুরা, আখের রস এবং বেলের শরবত সম্পর্কে জানার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা জেনে নিব রাতে ঘুমানোর আগে 10 মিনিট আমাদেরকে কি করতে হবে। চলো বন্ধুরা, আমরা জেনে নেই রাতের ঘুমানোর আগে 10 মিনিট। সারাদিন ধরে টট্টই করে ঘোরা বা কর্মক্ষেত্রে ব্যস্ত, হয়তোবা এর কোনোটাই আপনার দিনলিপির সঙ্গে মেলে না। সারাদিন বাড়ির কাজে বাইরের মধ্যেই থাকতে হয়। সারা দিনের কাজের তালিকা যেটাই হোক না কেন, রাতে ঘুমানোর আগে নিয়ম করে কিছু বিষয় মেনে চলা ভালো। এতে ঘুমটাও ভালো হবে, সতেজ মনে শুরু করতে পারবেন দিনটা। চেষ্টা করুন নিজের জন্য ঘুমের আগে 10 মিনিট সময় ব্যয় করার। মুখে মেকআপ থাকুক বা নাই থাকুক, রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করা বাধ্যতামূলক। এমনটাই মনে করেন রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভিন। এরপর ত্বক অনুযায়ী ক্রিম লাগান, তবে ত্বক তৈলাক্ত হলে ক্রিম লাগানোর দরকার নেই। হাত পা ধোয়ার সময় সম্ভব হলে নরম ব্রাশ দিয়ে ত্বক ঘষে নিন। ময়লা উঠে আসবে ভেতর থেকে, মরা চামড়াও উঠে যাবে। হাতে পায়ে জলপাই, তেলা বা পেট্রোলিয়াম জেলি লাগান, ত্বক নরম থাকবে। ঘুমানোর আগে পরিষ্কার ঘুমের কাপড় পরে নিন। দাঁত ব্রাশ করাও আবশ্যক। সম্ভব হলে গোসল করে নিন। এতে আপনার মস্তিষ্ক খারাপ খবর পেয়ে যায় আপনি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। চুল আঁচড়ানোর সময় উল্টে করে মাথা নামিয়ে আঁচড়ান, নতে মাথায় রক্ত সঞ্চালন ও ঘুম দুটোই ভালো হয়। খুব আটশোটি করে চুল না বেঁধে হালকা করে বাঁধার পরামর্শ দিলেন আফরোজা পারভিন। চাইলে নরম কাপড় দিয়ে পেঁচিয়েও রাখতে পারেন। চুল খোলা রেখে ঘুমানোর অভ্যাস থাকলে স্কিনের বালিশের কভার ব্যবহার করুন। পরের দিনের জন্য সব কিছু গুছিয়ে রাখুন। সকালের তাড়াহুড়ো অনেকখানি কমে যাবে। কাপড় ইস্ত্রি করে রাখা, সম্ভব হলে
নাস্তা আগের রাতেই তৈরি করে ফেলা, ব্যাগ গুছিয়ে রাখার মতো টুকটাক কাজগুলো করে ফেলাই ভালো। ঘুমানোর অন্তত ঘন্টা খানেক আগে ডিজিটাল দুনিয়া থেকে নিজেকে দূরে রাখুন। বই পড়ুন, প্রিয়জনদের সঙ্গে গল্প করুন। রাগ করেও ঘুমানো উচিত নয়। মনের উপর চাপ ঘুমের মধ্যেও শান্তি দেয় না। ঘুম একদম না এলে মেডিটেশন অথবা হালকা ব্যায়াম করতে পারেন। ঘরের মধ্যে কড়া আলো বন্ধ করে দিন। টেবিল ল্যাম্প বা অল্প আলো জ্বেলে রাখতে পারেন। দিনের মধ্যে ভালো ঘটনাগুলো নিয়ে ভাবার চেষ্টা করুন। খিদে পেলে ভারী কিছু না খাইয়ে বুদ্ধিমানের কাজ হবে। হালকা স্বাস্থ্যকর কিছু খেয়ে নিন। থ্যাংক ইউ বন্ধুরা। ঘুমানোর আগে যদি এই 10 মিনিট আমরা এই কাজগুলো করে নিই, তাহলে ইনশাল্লাহ আমাদের হয়তো কোনো রোগ হবে না। আমরা চেষ্টা করব ঘুমানোর আগে যেন এই 10টি মিনিট আমরা এই কাজগুলো করতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন দিনের অপেক্ষা আগামী দিনটাতে এগিয়ে চলো। আল্লাহ হাফিজ।